নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমার টেবিল জুড়ে রয়েছে শীতের একটি সবজি মটরশুঁটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই মটরশুঁটি দিয়েই আজকে আমি আমার রাতের যে ডিনারটা সেটা তৈরি করব। মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটিতে প্রচুর ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আবার ফাইবারও রয়েছে। তো তাই মটরশুঁটি একটি বিশেষ উপকারী উম সবজি বলা যেতে পারে, শীতের সবজি। তো আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। এদিকে রাতও বেশ হয়ে এসছে, দেখুন মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পুর তৈরির পালা। পুরের জন্য আমি হিং দিয়ে দিয়েছি, হিং, আদা বাটা, তারপরে জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে পুরটা তৈরি করেছি। শুকনো করে নিয়ে ব্লেন্ডে ভালো করে ব্লেন্ড করে এরকম ঝরঝরে করে নিয়েছি। ঝরঝরে করে নেওয়ার পর সেটাকে আমি এরকম গোল গোল আকার দিয়েছি। এরপর এইগুলোকেই আমরা এক একটা লেচির মধ্যে সেট করব। তারপরে সেটাকে বেলে নেব। তো সেট করে নিয়ে আমি এগুলোকে বেলে নিয়েছি ভাজার জন্য। একদম রেডি হয়ে গেছে মটরশুঁটির কচুরি। এরপরে গরম তেলে এগুলোকে ছাড়ার পালা। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাতে আমি একটার পর একটা এই কচুরিগুলো ছেড়ে দেব এবং সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইয়ে কচুরি ভাজার কাজ চলছে। এই কচুরি খেতে খুবই সুস্বাদু। আর শীতকালে কড়াইশুঁটি যখন ওঠে তখন একবার হলেও এটা হয়, এটা তৈরি করা হয়। অনেকগুলো আমি ভেজেও তুলে রেখেছি, দেখুন। তো এটাও হয়ে আসছে প্রায়। খুব সময় কম লাগে, কিন্তু পরিশ্রমটাই ভালোই লাগে প্রথমে। তারপরে যখন হয়ে যায় তখন সেটা খেতে খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে একদম দেখতে একদম দোকানের মতো লাগছে। এপাশ ওপাশ উল্টে নিয়ে ভেজে নেওয়া হলো কচুরি। খুব সুন্দর হয়েছে। তেলটা বেশ ভালোই গরম হয়েছে, পরপর ছেড়ে দিচ্ছি। কচুরিগুলো ফুলে উঠছে। শীতকালে এই কড়াইশুঁটির কচুরি ছাড়া ভাবাই যায় না। আর রাতের বেলায় একটু আলাদা কিছু খেতে ইচ্ছা করে, সেই জন্যে আজকে বানিয়ে নিয়েছি এই কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরির সাথে যদিও বা কিছুই লাগে না, একটু সস হলেই চলে যায়, কিন্তু তাও তার সাথে আমি বানিয়েছি ফুলকপি আলুর তরকারি। সেই ফুলকপি আলুর তরকারির সাথে আমি এই কচুরি আজকে সার্ভ করব। দেখুন এই কচুরিটাও ভাজা হয়ে গেল। এরপর আস্তে আস্তে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। এই যে টেবিলে চলে এসেছি, সব কচুরি ভাজা হয়ে গেছে। আর তার পাশে রয়েছে তরকারি, রয়েছে ফুলকপি আলুর তরকারি। আর এদিকে দেখুন আরেকজন আর তর সইতে পারছে না, টেস্ট করতে আরম্ভ করে দিয়েছে কড়াইশুঁটির কচুরি কেমন হয়েছে। যাই হোক, এবার আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কড়াইশুঁটির কচুরি, ফুলকপি আলুর তরকারি, একপাশে সস, আর এদিকে একটুখানি দিয়েছি মিল্কমেড, কারণ মিষ্টি ছিল না। তো মিষ্টির হিসাবে এটাকে দিয়েছি আমি। আশা করি ভালোই লাগবে খেতে। আপনাদের কেমন লাগে জানাবেন। কড়াইশুঁটির কচুরি খেতে আমার তো বেশ ভালোই লাগে, আমাদের সকলেরই বেশ ভালোই লাগে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কচুরির ভিতরটা কেমন হয়েছে, পুরটা কেমন সেট হয়েছে। দেখুন একদম পুরোটাই পুর ভর্তি। যে আমি একটুখানি ছিলে আপনাদের প্রথমে দেখালাম, এরপর পুরোটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। পুরো পকেটের মতো ফুলে গেছিলো, সেই উপরের অংশটাকে ছাড়িয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কেমন পুরটা সেট হয়েছে। দেখুন পুরো অংশটা জুড়ে, পুরো কচুরিটা জুড়ে কিন্তু পুরটা ছড়িয়ে গেছে, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। তার মানে আমি যেদিক দিয়েই খাই না কেন, প্রত্যেকটা কামড়েই কিন্তু আমি মটরশুঁটির স্বাদটা পাবোই। খুব সুন্দর হয়েছে
প্রপোর্শনটাও খুব ভালো হয়েছে এবং মটরশুঁটির পুরের পরিমাণটাও বেশ ভালো হয়েছে, একদম পুর ভরা। এরপর আমি একটু সস দিয়ে খেয়ে দেখছি কেমন লাগছে। দিয়ে খেয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে, অপূর্ব অপূর্ব। এবার আমার খাওয়ার পালা, আজকের ডিনারটা আমি করে নিই। আর আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।